নমস্কার বন্ধুরা, ব্রততী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। কাবাব, ঘরোয়া পদ্ধতিতে তৈরি কাবাব। বারবিকিউ গ্রিল আমার কাছে নেই, কিন্তু আমি গ্যাসের মধ্যে এই কাবাব তৈরি করে দেখাবো। আপনারাও করবেন। খুব সাধারণ কিছু জিনিস লাগবে, এই দিয়েই তৈরি হয়ে যাবে কাবাব। চলুন দেখে। কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন, সাইজের 5টা রসুন আর 1 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা মরিচ, গরম মশলা 1 চামচ, জায়ফল, দই, পাতিলেবু 1টা, বিট নুন 1/2 চামচ, নুন লাগবে, লাগবে 2টো পেঁয়াজ, 1টা ক্যাপসিকাম। মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। দিলাম নুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, 1 চামচ সাদা মরিচ, বিট নুন 1/2 চামচ, দিলাম 200 গ্রাম দই। জায়ফল অল্প একটু ক্রাশ করে দেবেন। লেবু, 8খানা লেবু, সবগুলো একসাথে ভালো করে মেখে নেবেন। 1 চামচ গরম মশলা পাউডার, এটা দিয়ে দিলাম, এটা দিতে আমি ভুলে গেছিলাম। এবার এটা ম্যারিনেটের জন্য ফ্রিজে 3 ঘন্টা আমি রেখে দেব। ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। 2টো শিক নিয়ে নিয়েছি আমি এখানে, একটা করে আমি এটা রেডি করব। প্রথমে চিকেন, তারপরে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এইভাবে প্রত্যেকটা আমি পার্ট রেডি করে নেব। একটা শিক রেডি হয়ে গেছে, আর একটা শিকও রেডি করে নিতে হবে। কাবাব বানানোর জন্য আমি এই তারের তৈরি এই নেটটা এখানে ব্যবহার করব। গ্যাসের উপরে এটা আমি বসিয়ে নেব। আগে আগুন জ্বালিয়ে নিয়েছি, এর উপরে আমি শিক দুটো দিয়ে দেব ভালোভাবে পোড়ানোর জন্য। মিডিয়াম ফ্লেমে কাবাবটাকে রোস্ট করতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে এটাকে ঘুরিয়ে দিতে হবে যাতে চারিদিকটাই ভালোভাবে এটা পুড়ে যায়। একটা সাইড পুড়ে এসেছে দেখুন, অন্য পিঠটাও আমাদের ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। কিছুটা তেল নিয়ে নিয়েছি, অল্প করে অয়েল ব্রাশ করে দেব। 2টো পিঠেই এটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। রোস্ট হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে নেব। যত বেশি টাইম দেবেন ম্যারিনেশনের জন্য, চিকেন তত বেশি সফট হবে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপরে ছড়িয়ে দিলাম একটু গন্ধরাজ লেবুর রস। সহজ পদ্ধতিতে তৈরি কাবাব, অবশ্যই তৈরি করবেন। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না।